সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে টোকেন পকেট ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, তো আমরা সবাই মোটামুটি টোকেন পকেট ওয়ালেট সম্পর্কে জানি। তারপরে আমরা অনেক নতুন ইউজার রয়েছি যে মোটামুটি বেশ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করি বা এয়ারড্রপের সাথে সম্পৃক্ত রয়েছি। তো মুষ্টিমেয় কিছু লোক রয়েছে যে এখনো পর্যন্ত এই টোকেন পকেট ওয়ালেট সম্পর্কে জ্ঞান নেই। তো এই টোকেন পকেট সেম মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেট এর মতোই আর একটি ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। আমরা যেমন মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটে যে কোনো টোকেন এবং কয়েন বা নেটওয়ার্ক ব্লকচেইন এড করতে পারি, সেম টোকেন পকেটেও একই ধরনের কাজ করা যায়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে আপনি একটা টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট টাইম যারা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন, তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন, যাতে করে যখনই আমি আপনাদের সাথে এ ধরনের নিত্য নতুন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট বা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, তো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া এই টোকেন পকেটের লিংকে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। তো আপনারা সেখানে গিয়ে সর্বপ্রথমে ইনস্টল করে নেবেন, এরপর ওপেন অপশন দিয়ে ওপেন করে নেবেন। এরপর যখনই আপনি ওপেন করবেন, তখন আপনার সামনে দুটি এমন ইন্টারফেস চলে আসবে। এর মধ্যে থাকবে দুটি অপশন থাকবে। উপরে রয়েছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এর মানে হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, এবং নিচের দিকে রয়েছে নো অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট নেই। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, তাই আমরা নো অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করতে আপনার সামনে এই ধরনের আরো একটি পেজ শো করবে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো মোটামুটি এই দেখুন নিচের দিকে অনেকগুলো কয়েন এবং ব্লকচেইন রয়েছে, যেগুলো আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করি বা ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পৃক্ত রয়েছি, তো আমরা সবাই এই বিটকয়েন, ইথেরিয়াম, ট্রন, আরবিট্রাম, এছাড়া ইকোচেইন, এগুলোর সাথে আমরা বেশ পরিচিত। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো যখন আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন, এরপরে যখন এই অপশনটি আপনার সামনে শো করবে, এখন আপনি কি করবেন? তো এরপরে আপনার অপশনটি হচ্ছে আপনি যেই ব্লকচেইনের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তো আপনি সেই ব্লকচেইনটির উপর ক্রিয়েট করে দিয়ে ক্লিক করে দিবেন। তো দেখুন, আমি বাইন্যান্স স্মার্ট চেইন অর্থাৎ বিএনবি কয়েনের আন্ডারে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি যখন এখানে ক্লিক করি, তখন আমার সামনে এই ধরনের আরো একটা পেজ শো করে। তো দেখুন রয়েছে ক্রিয়েট হয়, আপনি কোন ধরনের ওয়ালেট খুলবেন। নিচে আরো অনেকগুলো অপশন রয়েছে, তো আমি সময় করে আপনাদের সাথে নিচের অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো এখন সর্বপ্রথমে উপরে রয়েছে ক্রিয়েট ওয়ালেট। তো আপনারা সর্বপ্রথমে এই উপরে ক্রিয়েট ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড, অর্থাৎ অন্যান্য ওয়ালেট যেভাবে আমরা খুলে থাকি, সেম একই সিস্টেমে এই ওয়ালেটটিও আপনাকে খুলতে হবে একইভাবে। তো দেখুন, এরপরে হিন্টস রয়েছে। তো আমি আমার পাসওয়ার্ড হিন্টসের জায়গায় আমার নামটি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে ক্রিয়েট এই অপশন, আপনারও সেম এভাবে পূরণ করে ক্রিয়েট এই অপশনটিতে এখানে টিক মার্ক বসিয়ে ক্রিয়েট ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে একটা ভিডিওর টিউটোরিয়ালের একটা ভিডিও শো করবে। তো আপনারা জাস্ট গট ইট এই অপশনটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার সামনে আরও 3টি টিক মার্কের অপশন চলে আসবে। এরপরে আপনারা নিচের দিকে নেক্সট এই অপশনটিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ব্যাকআপ পেজের একটা ফর্ম চলে আসবে। তো আপনারা সিম্পলি এই ব্যাকআপ পেজটাকে আপনারা এখানে কপি করে দেখুন কপি সিক্রেট রিকভারি পেজ, এখানে কপি অপশনে ক্লিক করে এই পেজটা আপনারা কপি করে রাখবেন। এরপরে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও এই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করতে আপনার সামনে যে ব্যাকআপ পেজ বা কি আপনাকে দেওয়া হয়েছিল নিচের দিকে এখানে আপনার সেই কি বা ব্যাকআপ কোড শো করবে। তো আমি আমার সিকিউরিটি পারপাসে এগুলোকে আমি হাইড করে রেখেছি। দেখুন এখানে নিচের দিকে আপনার মেইন কোডগুলো থাকবে এবং উপরের ঘরগুলো ফাঁকা থাকবে। তো আপনাকে পূর্বের যে কোডটা আপনাকে দেওয়া হয়েছিল এখানে দেখে দেখে একটার পর একটা বসিয়ে দিবেন। বসিয়ে দিতে আপনার সামনে আপনার নিচের দিকে কনফার্ম অপশনটি শো করবে, অর্থাৎ তাজা হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এই কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে সিকিউরিটি টিপসের আরও একটি ফর্ম চলে আসবে। তো আপনারা জাস্ট কনফার্ম কপি অথবা এই ক্রস বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করতে আপনার সামনে আবারও সেই একটা পপ আপ উইন্ডো চলে আসবে যে আই গট ইট। এখানে বলা রয়েছে ক্লিক হেয়ার টু সুইচ ওয়ালেট। আপনি কি বলা হচ্ছে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা চালু করুন। তো আপনার গটিটি দিলেই আপনার সামনে এই যে দেখুন নিচে বিএনবিটা রয়েছে এটা এখানে শো করবে। দেখুন বিএনবি স্মার্ট চেইনের আন্ডারে আমি একটা ওয়ালেট ক্রিয়েট করেছি। তো আপনি সেখানে কপি করে আপনার এই ওয়ালেট কিটা নিতে পারেন। এছাড়া দেখুন আরও এদিকে অনেকগুলো ব্লকচেইন রয়েছে, যেমন প্রত্যেকটা কয়েনের নিজস্ব নেটওয়ার্ক বা ব্লকচেইন রয়েছে। এছাড়া আপনি যদি আরও কোনো ওয়ালেট ক্রিয়েট করতে চান, এটা হচ্ছে আপনার মাল্টি চেইন ওয়ালেট। আপনি এখানে একাধিক ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। এরপর দেখুন আপনি যে কোনো নিচের একটাতে ক্লিক করলে আপনার সামনে আবারও এরকম নতুন ওয়ালেট ক্রিয়েটের অপশন চলে আসবে। আপনি যদি অলরেডি এই টোকেন পকেট ওয়ালেটের অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেই ব্যাকআপ কি এখানে বসে নিচের দিকে ইম্পোর্ট ওয়ালেট আছে, এখানে ক্লিক করে আপনার সেই পূর্বের ব্যাকআপ কি যদি এখানে দেন তাহলে আপনার এই পূর্বের ওয়ালেটটা এখানে শো করবে। এছাড়া আপনি যদি আরও নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চান এখানে তাহলে আরও একাধিক ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম এই যে আমি যে পূর্বে এরকম যে এই যে পিএনবি স্মার্ট চেইনের আন্ডার যে অ্যাকাউন্ট করেছি সেম একই রকম আরেকটি অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে দেখুন আমি যখন আমার ওই পিএনবি স্মার্ট চেইনের উপরে আমি এখানে ক্লিক করি তখন আমার সামনে দেখুন এই ধরনের এই টোকেন পকেটের মেইন যে ইন্টারফেসটা রয়েছে, তো সেই মেইন ইন্টারফেসটাই এখানে শো করতেছে। তো দেখুন এখানে অন্যান্য অন্যান্য ওয়ালেট যেরকম থাকে এই টোকেন পকেট ওয়ালেটটাও সেই রকম। এখানে দেখুন সেন্ড রয়েছে, রিসিভ রয়েছে, বাই, সোয়াপ। দেখুন এখানে ডিএফ ব্রাউজার বলতে এই ব্রাউজারের মাধ্যমে আমরা অন্যান্য এক্সচেঞ্জারের সাথে এড করে কয়েনটা সোয়াপ বা এক্সচেঞ্জ করতে পারি। আবার টোকেন সিকিউরিটি রয়েছে, অ্যাপ্রুভাল রয়েছে, বেস ট্রানজেকশন রয়েছে। মোটামুটি অন্যান্য এয়ারড্রপে অন্যান্য ওয়ালেটে যা থাকে এই ওয়ালেটেও তাই রয়েছে, বরঞ্চ আরো বেশি ফিচার রয়েছে। এরপরে দেখুন এই পাশে ডান পাশে রয়েছে একটা প্লাস আইকন। আচ্ছা প্লাস আইকন পরে দেখবেন। এরপরে দেখুন আপনি যখন আপনি এই ওয়ালেটের আপনার এই ওয়ালেটে আরো কোনো টোকেন বা ডলার ডিপোজিট করতে চান তাহলে সিম্পলি যে এই আপনার যেই ওয়ালেটটা ক্রিয়েট করবেন যে ব্লকচেইন আন্ডারে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখুন আপনার দেখুন আমি বিএনবিতে ক্লিক করেছি, তো আমার বিএনবিতে কোনো প্রকার ব্যালেন্স বা টোকেন নেই, এজন্য আমার এখানে এটা দেখাচ্ছে। আপনি যদি এখানে কোনো ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে ট্রান্সফার অপশন ক্লিক করবেন। এছাড়া কোনো যদি ডিপোজিট করতে চান তাহলে এই রিসিভ অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এই ডিপোজিটের
অর্থাৎ রিসিভের এই অ্যাড্রেসটা চলে আসবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে যে এক্সচেঞ্জ সাইট থেকে আপনি ওই ডিপোজিট করবেন সেখানে বসে এখানে পাঠিয়ে দিবেন। তারপরে দেখুন মেইন আবারও ব্যাকে চলে আসবেন। আসার পরে দেখবেন এই পাশে প্লাস আইকন রয়েছে। আপনি যদি কোনো প্রকার টোকেন বা কয়েন অ্যাড করতে চান তাহলে এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তবে টোকেন এবং কয়েনের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। কয়েন হচ্ছে আপনার সরাসরি নিজস্ব ব্লকচেন বা অন্য কোনো ব্লকচেনের আন্ডারে থাকে। বেশিরভাগ কয়েন আপনার নিজস্ব ব্লকচেন ওরা মেনটেন করে, আর টোকেন হচ্ছে কোনো ব্লকচেনের আন্ডারে এদের অ্যাড্রেসটা বাইন্ড করতে হয় বা অ্যাড করতে হয়। তো এ বিষয়ে আপনারা যদি ভিডিও পেতে চান তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে আপনারা এই বিষয়ে টোকেন কি কয়েন কি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান। তো আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই ধরনের আরো একটা মেনু বার চলে আসবে। তো নিচের দিকে দেখুন কাস্টম টোকেন। তো আপনারা এই কাস্টম টোকেনে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এড টোকেন নামে আরেকটা অপশন চলে আসবে। তো এড টোকেনে ক্লিক করবেন। এরপরে দেখুন অ্যাকাউন্ট ইনপুট টোকেন কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার যে টোকেনটা আপনি এখানে এড করবেন সেই টোকেনের একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবে। তো আপনারা সিম্পলি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। এরপরে সিম্বল বলতে যেরকম বিটকয়েনের সিম্বল হচ্ছে বিটিসি, এরকম যে কয়েনটা আপনার সিলেক্ট করে বসাবেন সেই কয়েনের সিম্বলটা এখানে বসিয়ে যাবে। আপনি যখনই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসাবেন তাহলে তারপরে আপনার সিম্বল এবং ডেসিমেল কত এটা অটোমেটিক বসে যাবে। আর যদি বসে না যায়, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হইতেই পারে, তো আপনারা ম্যানুয়ালি বসিয়ে নেবেন। এরপরে দেখুন নিচের দিকে একটা অ্যাড বাটন রয়েছে। তো এই যে দেখুন কনফার্ম এরকম নামে একটা কনফার্ম অপশন থাকবে। তো আপনারা এই কনফার্ম অপশনটিতে কনফার্ম করে দিলে আপনার টোকেনটি এই টোকেন পকেট ওয়ালেটের আন্ডারে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি টোকেন পকেট ওয়ালেট নিয়ে এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে মোটামুটি বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আপনাদের এই বিষয় নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা এই টোকেন পকেটে কীভাবে অন্যান্য নেটওয়ার্ক বা ব্লকচেন অথবা টোকেন অ্যাড করবেন, সেই বিষয় নিয়ে আমি সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আরও আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে অথবা কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে পার্সোনালি আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন। আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।